2 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে মাধ্যমিক। আমি মাধ্যমিক পরীক্ষার্থীদের অনেক অভিনন্দন জানাই, অনেক বড় হও। আগে কত নাম্বার পেত? সব 50-60, এখন 90 পায়, 99 পায়। ওয়েলকাম এভরিওয়ান। 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিরাট বড় খুশির খবর। তোমরা যারা 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, মুখ্যমন্ত্রী বিরাট বড় ঘোষণা, পাশাপাশি মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত কিন্তু দুটো গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে এবং পরীক্ষা সংক্রান্ত আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বেশ কয়েকটা বিরাট সুখবর তোমাদের সাথে শেয়ার করব। প্রশ্নপত্র সোজা হবে নাকি কঠিন হবে, কি করে সহজে পাস করবে, সমস্ত তথ্য আজকে ভিডিওতে শেয়ার করব। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, কারণ মাধ্যমিকের সমস্ত সাজেশন, সমস্ত প্রশ্ন তোমরা এখানেই পাবে। পরবর্তী ভিডিওগুলির জন্য সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটি প্রেস করে ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। তো 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রথমেই যে সবচেয়ে বড় বিরাট সুখবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট ঘোষণা, মাধ্যমিক পরীক্ষায় কিন্তু প্রায় সকলকেই 80 থেকে 90% নম্বর দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটি ঘোষণা করেছে যে আগে কিন্তু 50 থেকে 60% নম্বর পেত পরীক্ষার্থীরা, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কিন্তু 80 থেকে 90% নম্বর পাচ্ছে এখনকার পরীক্ষার্থীরা। বিগত বছরও কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল যে বাড়িয়ে দাও নম্বর, ঠিক আছে। এবারও কিন্তু প্রত্যেকটি মাধ্যমিক, পাশাপাশি উচ্চ মাধ্যমিক, আলিম, ফাজিল, হাই মাদ্রাসা সমস্ত পরীক্ষার্থীদের কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানিয়েছে এবং সকলেই কিন্তু ভীষণ ভালো নম্বর নিয়ে তোমরা পাস করতে চলেছো। 2 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে মাধ্যমিক, তারপরে উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, হাই মাদ্রাসা, আলিম, ফাজিল, আইসিএসসি, সিবিএসসি। তাই কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী এবং পলিউশন কন্ট্রোল বোর্ডের আইন অনুযায়ী রাস্তায় মাইক্রোফোন ব্যবহার করা যাবে না। যদি কাউকে একান্তই মিটিং করতে হয়, ইনডোরে করতে পারে বক্স লাগিয়ে। আমি মাধ্যমিক পরীক্ষার্থীদের অনেক অভিনন্দন জানাই, অনেক বড় হও। আগে কত নাম্বার পেত? সব 50-60, এখন 90 পায়, 99 পায়। আমি চাই বাংলার ছেলে মেয়েরা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে ভালো নাম্বার পাক। উচ্চ মাধ্যমিক অভিনন্দন জানাই, মাদ্রাসা, হাই মাদ্রাসা, হালিম, আলিম যা আছে সবাইকে আমি অভিনন্দন জানাই। আইসিএসসি স্টুডেন্টস and CBSC students, my all the congratulations to you and your teachers and your family also. আমি মনে করি সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরীক্ষা কদিন? পরীক্ষা চলাকালীন আমরা কাউকে ডিস্টার্ব করব না। তাই 6-7 তারিখে আমার বাঁকুড়া এবং পুরুলিয়ায় প্রোগ্রাম ছিল, আমি বাতিল করলাম। পাশাপাশি এবারের মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন সহজ হবে নাকি কঠিন হবে? দেখো, মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন কিন্তু সকলের কথা বিচার করে কিন্তু তৈরি করা হয়, প্রত্যেকটি পরীক্ষার্থীর কথা মাথায় রেখে কিন্তু প্রশ্নপত্র তৈরি করা হয়। সুতরাং প্রশ্নপত্র সহজ হবে এবং প্রথম যে কাজ হবে, প্রথম 15 মিনিট প্রশ্নপত্র ভীষণ ভালোভাবে পড়ে নেবে এবং যে যে প্রশ্নগুলো পারবে সেগুলোকে মার্কিং করে রাখবে, ঠিক আছে। কারণ তুমি যেগুলো, তোমার প্রস্তুতি যেটা ভালো রয়েছে, তুমি যে প্রশ্নগুলো দেখছো যে কমন পেয়ে যাচ্ছ, সেগুলো আগে করে ফেলবে। এবার বাই চান্স যদি কোনো প্রশ্ন না কমন আসে, তাহলে কি প্রশ্নটা ছেড়ে দেবে? একদমই নয়। বাই চান্স যদি দেখো যে 5 নম্বর বা 3 নম্বর বা 2 নম্বর কমন আসেনি, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই রিলেটেড তোমার মাথায় যা যা আছে সবকিছু লিখে আসবে এবং টু দা পয়েন্ট উত্তর করে আসবে, ঠিক আছে। কখনোই কিন্তু প্রশ্ন কমন পাওনি বা এই প্রশ্ন কঠিন হয়েছে বলে প্রশ্ন ছেড়ে আসবে না। ফুল 90 মার্কস তোমাদের যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, তোমাদের 90 নাম্বার লিখিত পরীক্ষা হয়, ফুল 90 নাম্বারে কিন্তু লিখে আসবে এবং যেগুলো প্রশ্ন কমন পেয়েছো, যেগুলো তোমার ভালো পড়া আছে, সেগুলো আগে লিখে নিবে এবং যে প্রশ্নগুলো দেখছো যে তোমার কমন আসেনি বা একটু কঠিন হয়েছে বা কঠিন বলে মনে হচ্ছে, সেই প্রশ্নগুলো সবার লাস্টের দিকে লিখবে এবং সেই রিলেটেড তোমার মাথায় যা যা আছে সবকিছু কিন্তু লিখে আসবে, ঠিক আছে। কোনো প্রশ্ন কিন্তু ছেড়ে আসবে না, সহজে কিন্তু তোমরা পাস করে যাবে যারা 5 নম্বরে চিন্তা করছো এবং যারা পাশাপাশি যাদের ভালো নম্বরের টেনশন রয়েছে, তোমরাও ভালো নম্বর পাবে। মুখ্যমন্ত্রী তো আশ্বস্ত করে দিয়েছে 80 থেকে 90% নম্বর কিন্তু প্রত্যেকটি পরীক্ষার্থী খুব সহজেই তুলে নিতে পারবে। পাশাপাশি মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ দুটি নোটিশ প্রকাশিত হয়েছে। তার মধ্যে এবছর যেটা প্রথমে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম, প্রশ্নপত্রে কিন্তু ইউনিক কোড নাম্বার লুকানো রয়েছে। অর্থাৎ প্রত্যেক বছর দেখা যায় যে কোনো কোনো পরীক্ষার সেন্টার থেকে মাধ্যমিকের প্রশ্নপত্র পরীক্ষা চলাকালীন বা পরীক্ষার
মধ্যে ফাঁস হয়ে যায়। তো সেটি রুখতে কিন্তু পর্ষদের এবার কড়া ব্যবস্থা, প্রশ্নে ইউনিক কোড রাখা হয়েছে। যদি কোনো পরীক্ষার্থী দেখা যাচ্ছে যে ফোন তো পরীক্ষা এলাও না, ফোন নিয়ে কোনো কারণে ঢুকে গেছে, তাহলে প্রশ্নপত্র লিক হয়ে গেছে, তাহলে তার কোড নাম্বারটা কিন্তু ধরা পড়ে যাবে এবং সেই পরীক্ষার্থীর খাতা কিন্তু বাতিল করে দেওয়া হবে। দেখো এখানে ভীষণ গুরুত্ব সহকারে বলে দেওয়া রয়েছে, প্রশ্নপত্রের প্রতিটি পাতায় প্রশ্নপত্রের ক্রমিক নম্বরের কোড লুকোনো অবস্থায় আছে। কেউ যদি কোনো পাতার ছবি তোলে তাহলে বোঝা যাবে কে ছবিটি তুলেছে এবং সেই পরীক্ষার্থীর মাধ্যমিক পরীক্ষা সেই বছরের মতো সম্পূর্ণ বাতিল হয়ে যাবে। এই ধরনের ছবি থেকে পাতায় লুকিয়ে থাকা ক্রমিক নম্বর সহজে বের করা যাবে, ফলে পরীক্ষার্থী নিজের করা এই ছবি তোলার মতো নিষিদ্ধ কাজ গোপন রাখতে পারবে না। পরীক্ষার্থীদের সাবধান করা হচ্ছে ও এই ধরনের প্রচেষ্টা করতে না করা হচ্ছে। অর্থাৎ বুঝতে পারছো, প্রশ্নপত্রে এবছর কিন্তু ইউনিক কোড নাম্বার থাকছে সকলেরই প্রশ্নপত্রে। পাশাপাশি তোমাদেরকে কিন্তু পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকেও শুভেচ্ছা বার্তা দেওয়া রয়েছে। এখানে কিন্তু পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গাঙ্গুলি যেটি জানিয়েছেন, আমি সমস্ত পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের আশ্বস্ত করতে চাই, পরীক্ষা ব্যবস্থাপনায় কোনো রকম ত্রুটি না থাকে তার জন্য পর্ষদ ও রাজ্য প্রশাসন নিরলসভাবে পরিশ্রম করছে। তাই কোনো উদ্বেগ ছাড়া নিশ্চিন্তে সব পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নেবে এই আশা রাখি। মাধ্যমিক পরীক্ষা 2024-এর আদর্শ পরিচালন পদ্ধতি অনুযায়ী পরীক্ষা কেন্দ্রগুলিতে ব্যবস্থাপনা করা হয়েছে বলে পর্ষদকে জানিয়েছেন জেলা কনভেনর, অফিসার ইনচার্জ, সেন্টার সেক্রেটারি ও ভেনু সুপারভাইজার। এবং যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের কিন্তু 8:30 থেকে পরীক্ষা কেন্দ্রের গেট খোলা হবে, 8:30 থেকে তোমরা পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবে, 9:45-এ তোমরা প্রশ্নপত্র পাবে। প্রথম 15 মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য, সেটি ভীষণ ভালোভাবে পড়ে নেবে এবং 10টা থেকে 1টা পর্যন্ত কিন্তু তোমরা লিখতে পারবে। ঠিক আছে, পরীক্ষা কেন্দ্রে কি কি নিয়ে ঢুকবে, অবশ্যই কলমগুলো আগে থেকে ব্যবহার করে রাখবে, যেমনটা আমি আগের ভিডিওতে বলে দিয়েছি। খাতা কিভাবে সাজাবে, যারা আগের ভিডিও মিস করেছো এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো পাশাপাশি পরীক্ষার হলে অবশ্যই নীল পেন এবং কালো পেন, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে ঢুকবে। ঠিক আছে, পাশাপাশি কিন্তু পিচবোর্ড অ্যালাউ না এবং কোন রকমের ইলেকট্রনিক্স গ্যাজেট, মোবাইল হোক, ল্যাপটপ হোক, স্মার্ট ওয়াচ হোক, যে কোনো বা কাগজের টুকরো, এই সমস্ত নকল করার চেষ্টা কিন্তু ভুলেও করবে না, কারণ ধরা পড়লে কিন্তু তোমার পরীক্ষা বাতিল হয়ে যাবে। তাহলে কি কিনে ঢুকবে, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং কালো পেন এবং নীল পেন নিয়ে পরীক্ষা হলে ঢুকবে। এবং জলের বোতল যারা নিয়ে ঢুকতে চাইছো, জলের বোতলটা যাতে ট্রান্সপারেন্ট হয়। ঠিক আছে, তো এই কথাগুলো মাথায় অবশ্যই রাখবে। তো তোমাদের সকলের পরীক্ষা ভীষণ 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 ভালো হবে। 2024 সালের প্রত্যেকটি মাধ্যমিক পরীক্ষার্থী, পাশাপাশি হাই মাদ্রাসা, আলিম, ফাজিল, সমস্ত উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক সকলের জন্য বেস্ট উইশেস রইল এবং নিজেদের সেরাটা তোমরা দিয়ে যাও, তোমাদের ভীষণ ভালো হবে। পরবর্তী ভিডিওগুলির জন্য, মাধ্যমিকের সমস্ত প্রশ্ন, সাজেশন, সমস্ত আপডেটের জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।